সংসার সংসার ওইরা ভবে গো করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি যুবক রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে যুবক গুনাই গুনাই গেল রে এই ছেলে মেয়ের মা আই পড়ে গো ডাকলে না মওলা রে না জানি কি হবে উপায় গো অন্ধকার ওরে জীবন গুনাই গুনাই গেল রে কথাগুলা একটু ব্যাখ্যা করবেন বাবা এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও মা জননী এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো এ বাদলাম বাড়ি ঘর কোনদিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ভাইরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদবি বাসর ঘর ভাই নাই তোর বা আন্দম নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বিবি ডাকে দিয়া বলে স্বামী গো আমার নবী যদি বলে থাকে আজকে থেকে কথা দিলাম গো স্বামী জীবনে কোনদিন আর নামাজ কাজা করব না জোরে বলেন সুবহানাল্লাহ মা দিলখানা নরম করে দিবেন সাহাবীর বিবি বলছে স্বামী আমার নবী যদি বলে নামাজ জান্নাতের চাবি তাহলে আজকে থেকে কথা দিলাম জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না এই সাহাবী বাবা যখন মসজিদের আজান শুনতে পায় যারা মুমিন হবে মুমিনের লক্ষণ দেখবেন যারা মুমিন হবে ওই ব্যক্তিগুলা মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ যখন টান দিবে ওই মুমিন আর ঠিক থাকতে পারবে না মসজিদে আল্লাহর সাথে দিদার করতে যাওয়ার জন্য তার মনটা আনচান করতে শুরু করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা দেখবেন যে মসজিদে আজান হলি আর বাবা কোনো দিকে তাকানো নাই তুকানো নাই নামাজে চলে যায় বাবাজি আল্লাহর সাথে সবচাইতে নিকটতম হওয়া যায় সেটা হলো সেজদার ভিতর দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা যখন সেজদা দেয় আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ এই সাহাবী মসজিদে যায় তাড়াতাড়ি করে নামাজ পড়ে পড়ার পরে বাবাজি বেরিয়ে চলে আসে বেরিয়ে চলে আসার পরে আস্তে আস্তে সাহাবারা দেখতে লাগলো একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে আলোচনা শুরু হলো যে আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না
তখন এবার ওই জায়গাতে আমার নবীজি হাজির হয়ে গেছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার জিন্দা নবী, হায়াতুন নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা গো, তোমরা কিসের আলোচনা করছো গো সাহাবারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, ও কেমন নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়, আপনার বায়ান সে ব্যক্তি শুনে না, আপনার বায়ান শেষে যে ওয়াজ করেন সে শুনে না, মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এবার আমার নবী বললেন, সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, তোমরা পিছনে কোনো সমালোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। আমার বাবারা, ভাইয়ের, আমার মা খালা শুনেন গো, টুক 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 করে আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার নবী মা হারা বাবা হারা নবী, ওই নবী বাবা চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। তিনবার সালাম দিলেন, বাবা সালামের জবাব আসলো না বাড়ির ভিতর থেকে। আমার নবী তখন ফিরে চলে আসছেন। বাবা, আমাদের সমাজে হলে ডাইরেক্ট বাড়িতে ঢুকে যায় রে বাবা, মহিলারা কি অবস্থায় আছে আমরা জানি না, কিছুই না, তারপরেও ডাইরেক্ট বাড়িতে চলে যায়। এটা কেউ করবেন না বাবা, এটা শরীয়ত সম্মত না। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিবেন, বাড়ির বাইরে থেকে সালাম দিবেন, বাড়ির বাইরে থেকে সালাম দেওয়াটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, তিনবার সালাম দেওয়ার পরে সালামের যখন আওয়াজ না, উত্তর না আসলো, আপনার নবী, আমার নবী চলে আসছেন বাবা। এমন সুমাতে বাবা ওই আব্দুল্লাহ আনসারীর বিবি বাবা একটা দৌড় দিয়ে স্বামীর কাছে হাজির। স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, আমাদের নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, স্বামী গো, একটা বার আপনি তাড়াতাড়ি করে যান গো, আমার নবীর মনে যদি একটু কষ্ট লেগে যায়, আঘাত লেগে যায়, স্বামী গো, আমরা দুই স্বামী স্ত্রী যে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না বাবা। এমন সময়তে তখন আপনার আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করেছে। দেখছে নবী আমার অনেকটা পথ চলে গেছে, এত জোরে ছুটছে রে বাপ। এমন সময়তে আমার নবী পায়ের আওয়াজ শুনে পিছন দিকে তাকিয়ে দেখে যে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে। আব্দুল্লাহ আনসারী গিয়ে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী তোমার বাড়ির গেটে আমি তিনবার সালাম দিলাম রে সাহাবী, একটা বার তুমি উত্তর দিলে না, বিষয়টা কি, ব্যাপারটা কি, কোন অবস্থায় ছিলে? আব্দুল্লাহ আনসারী দুই চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে চলে যাচ্ছে, পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি একদিন ওয়াজ করেছিলেন, বায়ান করেছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা হতে দেই না গো নবী। নবী গো, তবে আমি এমন একটা গরিব মানুষ, আমি এমন একটা গরিব মানুষ গো নবী। নবী গো, আমাদের দুই স্বামী স্ত্রীর পরনে মাত্র একটা কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ কাজা করি নাই গো নবী। এ বাবারা, আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের আযান শুনতে পাই, আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে রেখে দিয়া আমি চলে যাই মসজিদে। আমি মসজিদে তাড়াতাড়ি নামাজ আদায় করে গো নবী আমি আমার বাড়িতে চলে আসি।
আসি, আসার পরে আমি ওই গর্তের ভিতরে বসে যাই, আর আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আপনি যখন সালাম দিয়েছেন গো নবী, আমি শুনছি গো নবী, কিন্তু সালামের উত্তর দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। আমার নূর নবী, আমার দয়ার নবী, যেই নবীর মা ছিল না, বাবা ছিল না রে বাবা, সেই দয়ার নবী বলছেন, ওরে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, চলো যাই, একটা বার যাই তোমার বাড়িতে। ওই যে গর্তটা করেছো, ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। আমার নবী গিয়া দেখছেন, বাবা ওই গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক ভাইয়েরা, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে গো। আজকে আমাদের বাড়িতে বাবা শোকেস ভর্তি করা কাপড়, আজকে আমাদের বাড়িতে বাক্স ভর্তি করা কাপড়। ও মা, তুমি নামাজ পড়ো না, পর্দা করো না রে মা, কি নিয়া কবরে যাইবারে কবর বড় ভয়ানক জায়গা। বাড়িতে যদি কোনো মেহমান আসে বাবা, একটু কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আমার নবীকে আগিয়ে দিচ্ছেন বাবা। কিছুটা পথ যাওয়ার পর দেখছেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা গো, দুইটা কলেজের টুকরা নয়নের পারা বাবা খেজুর গাছের সাথে বাঁধা আছে। খেজুর গাছের সাথে পেটটাকে টাইট করে বেঁধে রেখেছে। এমন সুবাদে আমার দয়ার নবী, সবাই চলে যেতে পারে রাস্তা দিয়ে, কিন্তু রহমতের নবী কাউকে বিপদে ফেলে যাবে না বাবা। আমার নবী বলছেন, বাবা রে, তোমাদের এই হালাত কেন, এই অবস্থা কেন, কি ব্যাপার বলো একটা বার। ছেলে দুটা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আমার মা এত গরিব মানুষ গো নবী, নবী গো, আজ 3 দিন হয় আমাদের পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই খেজুর গাছের মালিক ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। বলে, বাবা তোমাদের আব্বাকে, তোমাদের বাবার নামটা কি? দুনো ছেলে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বার কেউ না, আপনার পাশে যেই ব্যক্তিটা দাঁড়ানো, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। মুসলমান ভাই, 2-3 দিন পর্যন্ত সন্তানের পেটে খাবার দিতে পারে না, বাচ্চা দুটা খেজুর গাছে আটকানো, এরপরও নামাজ ছাড়ে না রে বাবা। আর আমার মা খালা বোনেরা নামাজ পড়ে না, যুবকেরা নামাজ পড়ে না রে বাবা। আমার নবী বাবা একটা দৌড় দিয়া বাবা মসজিদে নববীতে যায় হাজির। আমার নবীর চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। বাবা রে, আমার নবীজির চেহারা খানা যদি একটা বার দেখতে পেতাম রে বাবা, দিলখানা কলেজা খানা ঠান্ডা হয়ে যেত রে ভাই। যুবকেরা কারা গো আজ নবীর পাগল এখানে বসে আছেন ভাই, নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়বেন রে বাবা। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, কাফেররা অত্যাচার করতো রে বাবা। যেই নবী আমার কবরে আসবে, যেই নবী আপনার কবরে আসবে গো, ওই নবীর চোখের পানি বাবা সাহাবারা সহ্য করতে পারলো না রে বাবা। উমারে ফারুক উলুঙ্গা তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধু বলেন গো নবী, কার
আমার দেওয়া ব্যথার কারণে আপনার চোখের পানি ঝরে গো নবী। আমি উমার এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, একই তরবারিতে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। আমার নবী বলছেন, উমার গো, তরবারির বাহাদুরি দিয়া চোখের পানি বন্ধ করতে পারবা না। কোথায় আমার উসমান গনি? বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। বলে, উসমান গনি গো, আমার আব্দুল্লাহ আনসারী দুইটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চা দুটা ইহুদির গাছের খেজুর টুকায়া খেয়েছিল। এর কারণে বাচ্চা দুটাকে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটা আমার কাছে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। উসমান গনি একটা দৌড় দিয়া বাপ ওই ইহুদির কাছে গিয়া হাজির হয়ে গেছে। বলে, ইহুদি রে, ওরে ইহুদি ভাই, বল এই গাছের দাম কত নিবি? বলে, গাছ বিক্রি করতে রাজি না। বলে, শুন রে ভাই, আমার নবীর চোখের পানি পড়ে রে, আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে ইহুদি। আজকে তুই যাহা চাইবি তাহাই পাইবি। ওরে ইহুদি, তুই একটা বার বল তুই কি চাস? ইহুদি চিন্তা করছে, এই সুযোগ। এবার ডাক দিয়া বলা, উসমান গনি গো, আমি তোমাকে একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দেব, আর 100টা খেজুর গাছের দলিল আমাকে যদি দাও তাহলে আমি দিতে রাজি আছি। উসমান গনি ডাক দিয়া বলা, ইহুদি রে, শুধু 100টা খেজুর গাছের বাগান চাইলি রে ইহুদি? আমার দয়ার নবীর চোখ দিয়া পানি ঝরে রে। আজকে যদি নবীর চোখের পানি বন্ধ করার জন্য যদি আমি উসমান গনির যদি জীবনটাও চাইতি, আমি তোকে আমার জীবনটাও দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও যুবক ভাইরা, সোনা মানিকেরা, বাইরে নামাজ ছাড়িও না রে বাবা। ভাই সোনা মা খালা গো, নামাজ ছাড়িও না। যুবক রে, নামাজের পাশাপাশি আর একটা আমল তোমাদেরকে দেয়া যায় রে ভাই। তুমি যখন বাড়ি থেকে বের হইবা, তুমি যখন বাড়ি থেকে বের হবা, মা বাপের দোয়া নিও রে ভাই। সোনা মানিক যুবকেরা, গভীর রাত্রিতে শেষ বেলায় আমি একটা কথা বলে যাই। আজকে যদি এখানে আমি ইন্তিকাল করি, মরে যাই রে ভাই, আমার যত এখানকার আমার কমিটির ভাইরা আছে, আমার একজন কালকে আমাকে হাদিয়া যেই ভাইটা দিল বাবা, ভাইটার কথা শুনে আমার বুকটা ভরে গিয়েছিল। এত সুন্দর কথা, এত সুন্দর আদর্শ, ওই ভাইগুলা আমাকে আমার লাশ খানা নিয়ে গিয়ে আমার দেশে নিয়ে যাবে। আমার মা কবরে যাবে না, আমার বাবা কবরে যাবে না, কিন্তু বাইরে আমার জন্য যদি কেউ চাতক পাখির মতো কেউ এই রাত্রে তাকিয়ে থাকে, সেটা হইল আমার জনম দুঃখিনী মা। ওরা বিদেশেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। কবে যাব বাড়ি ফিরে, দেখব নয়ন ভরে রে। কবে যাব বাড়ি ফিরে, দেখব নয়ন ভরে রে। যাদের সন্তান কেরালাতে আছে, বম্বে আছে, দিল্লিতে আছে, সৌদিতে আছে, কাতারে আছে, আজ সেই সমস্ত মায়ের কলেজা ফাটছে।
কারণ মায়ের সাথে বিদেশের জমিন থেকে সন্তানগুলো যারা মায়ের পাগল, তারা মা মা করে টুকরা টুকরা কাঁদে। এমনও যুবক আছে দেশের বা সংসারের সুবিধার্থে বিদেশে থাকতে পারে না, তারপরেও যায় সংসারের অভাব অনটন মিটানোর জন্য, কিন্তু মা দেখতে পায় না, বাবা দেখতে পায় না, মাকে মা বলে ডাকতে পারে না, মাকে আব্বা বলে ডাকতে পারে না, বিবির মুখখানা দেখতে পায় না, সন্তানের মুখখানা দেখতে পায় না। এই রাতের বেলায় আমার গাড়িখানা যখন বাবা হরেন শুনতে পায়, আমার মা আমার গেটটা খুলাইয়া দেয়। বাবারে, আমার বিবির আগে আমার মা সবসময় যেন চেতন থাকে। আমার মাও মা, তোমাদের মাও মা, তোমার মাও তোমাকে 10 মাস পেটে রেখেছে ভাই। যারা মাকে মা বলে ডাকো না, আজকে যে পাখাম ধরে বলো মা আমাকে ক্ষমা করতে গো মা, দেখবা দুনিয়ার কেউ তোমাকে ক্ষমা না করলে এই যে মায়ের জাত, এরা ক্ষমা না করে থাকতে পারে না। কারণ মায়ের দিল নরম, সন্তান যদি কষ্ট পায়, যতই মায়ের রাগ থাকুক না কেন, মা সহ্য করতে পারে না। যাদের দুনিয়ার জমিন থেকে মা কবরে চলে গেছে, মা বলে ডাকতে পারে না, মা বলে যারা ডাকতে পায় না, এরাই জানে মা হারানোর কি ব্যথা। তাই আমি আমার তরফ থেকে সেই মায়ের পাগল, আমি আমার এমন অবস্থা দিন গেছে ভাই, জানেন আমি জলসা করে গিয়েছি, বৃদ্ধ হয়ে গেছে আমার মা, বয়স হয়েছে মোটামুটি, তো মার হাত পায়ে যন্ত্রণা, জলসা করে যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে পাশে বসে মায়ের পা টিপি, আমি ঢুলিয়ার পা টিপি, ঘুমের চোখে ঢুলিয়ার পা টিপে ওই করতে করতে মায়ের পায়ের কাছে আমি ঘুমায়া যাই। মা বলে, বাপ যাও, তুমি এত কষ্ট করে আসলে একটু ঘুমাও গা। এরকম মা জানি আজ কার দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কার মায়ের মুখখানের কথা মনে পড়ে গেল। বাবা রে, যার মা চলে গেছে, যার বাপ চলে গেছে, এরাই জানে। তাই আমি বলি, সব জায়গায় এই কথাটা বলে থাকি। কালকে এই গজলটা আমি বলতে গিয়েছিলাম, কিন্তু বাবাজি হয়নি সময় মোতাবেক, আবহাওয়ার কারণে। ওরে বিদেশেতে, ওরে প্রবাসেতে হে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ওরে সন্তান যখন বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যায় রে। ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যায় রে। কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার এই মায়ের আদর করো তারা রে।
নজর করে দেখো ভাই, তোমার মা তোমার জন্য কাঁদে ওখানে বসে বসে। যুবক রে, তোর মা তোর মায়ের আঁচল দিয়ে চোখ মুছে। যুবক, আজ সেই মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এরকম যুবক সন্তান আছে না নাই ভাই? এই সমস্ত সন্তানেরা জাহান্নামী সন্তান, এরা জাহান্নামী সন্তান। ও বলতে পারে আমার মা এই করেছে, ওই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, তারপরও তোমার মা, তোমার মা যতই খারাপ হোক না কেন তবুও তোমার মা, এটাই মাথায় রেখো। যুবক, তাই কবি বলছে, আমি তাই জোর বলি, ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের সেবা করো তারা রে। যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ না